আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে একটু বের হয়েছি গরুর ঘাস কেনার জন্য। এখন আমার পূর্বের ভিডিওগুলোতে আমি দেখাইছি আসলে আমরা প্রায় সব রকমের ঘাসই আর কি লাগাইছি। এই যে এই ঘাসটা মোটামুটি আমরা লাগাইছি, কিন্তু আসলে এটাতে মূলত মাসকলাই আর হচ্ছে আপনার নিপিয়ারটা আছে, কিন্তু ঘাসটা আসলে যতটুকু বড় হওয়া দরকার অতটুকু বড় এখন হতে পারে নাই। সো এই জন্য আর কি আমরা এই ঘাসটা খাওয়াতে পারছি না। মোটামুটি বড় যে ঘাসগুলো ছিল সেগুলো খাওয়ানো শেষ। তো এখন চিন্তা করছি যে ঘাস কিনতে হবে। সো ঘাস কেনার উদ্দেশ্যে আর কি বের হয়েছি। এখন আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করব যে আসলে আপনারা কেউ ঘাস বিক্রি করবেন কিনা। এখন দেখা যাক কেউ ঘাস বিক্রি করে কিনা, আর কোন ঘাসটা বিক্রি হয় বা কোন ঘাসটা কিনি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। এদিকে আমি দুজনকে জিজ্ঞেস করলাম যে এই সাইডে আসলে ঘাস কেউ বিক্রি করবে কিনা। তারা আমাকে আসলে তথ্য দিতে পারলো না। অ্যাকচুয়ালি এদিকে ঘাস প্রচুর, তবে আসলে বিক্রির মতো না, কারণ এদের নিজেদেরই হচ্ছে গরু আছে। তো সেজন্য আর কি ঘাসগুলো বিক্রি করবে না। এখন আমি একটু ওই সাইডটাতে যেতে চাচ্ছি। যে গাছগুলো দেখা যাচ্ছে তার ওই সাইডে প্রচুর পরিমাণে ঘাস আছে। তো আমি দু একজনের মুখে শুনবো যে আসলে কেউ ঘাস টাস বিক্রি করবে কিনা। তো দেখা যাক ঘাস আজকে কিনতে পারি কিনা। গাইস, ঘাসের আসলে সন্ধান পাইছি। আসলে আমার সামনে যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটাই মোটামুটি বিক্রি করবে। এটা হচ্ছে 11 কাঠার একটা জমি। তো ঘাসের জমিটার এই সামনের সাইডটাতে একটু ঘাসটা বড়, কিন্তু যদি আমি নিচের সাইডটা দেখি, নিচের সাইডটা আসলে ঘাসটা অনেক ছোট বা পাতলা। আসলে এখন তাদের সঙ্গে দরদাম করব। দরদাম করে আসলে যদি পসিবল হয় তাহলে হয়তো বা উপরের সাইড থেকে আমি নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আসলে এতটুকু পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।